السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. وجاء في الحديث عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من سأل الله الجنة 3 مرات قال الجنة اللهم أدخله الجنة. ومن استجار من النار 3 مرات قال النار اللهم أجره من النار. رواه ابن ماجه. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের পবিত্র জুমার দিনে যত সময় মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখিরুল বাকির সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সূরা ফুরকানের 65 এবং 66 আয়াত তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস পাঠ করেছি। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে যে কারা জাহান্নামে যাবে এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় কী। আমরা গত 2 দিন জুমায় জাহান্নামের বিবরণ শুনেছি। তা আমাদের সবারই ইচ্ছা যে আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকি, কি বলেন? সবারই ইচ্ছা আছে তো, না কারো জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? সেটা আজকের আলোচনা থেকে বোঝা যাবে যে আমরা কে কে জাহান্নামে যেতে চাই আর কে জাহান্নাম থেকে বাঁচতে চাই। যারা জাহান্নামে যাওয়ার আমলগুলো করবে তারা কি জাহান্নামে যাবে না বাঁচবে? যারা জাহান্নামে যাওয়ার আমল করবে এরা কি জাহান্নামে যাবে না বাঁচবে? জাহান্নামে যাবে। আমরা কি সেগুলো করব? সেগুলো করব না, বাদ দেবো, কি বলেন? আর যেগুলো করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে সে আমলগুলো বেশি করে করতে হবে, কি বলেন? ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে যে পবিত্র কোরআন এবং হাদিসে যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করা হয়েছে তারা বাদে আর কাউকে নির্দিষ্টভাবে বলা যাবে না যে সে জাহান্নামী। আমরা কিন্তু কথায় কথায় মানুষকে গালমন্দ করে খুব ভালোবাসি, তুই জাহান্নামী, তুই কাফের, তুই এসে, এইভাবে বলা যাবে না। কারণ কোরআন হাদিসের দলিল ছাড়া নির্দিষ্ট করে কাউকে জাহান্নামী বলা যাবে না। কোনো কারণে যদি সে মরার আগে তওবা করে মরে যায় তাহলে যে তাকে জাহান্নামী বলল তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমরা নির্দিষ্টভাবে কোরআন হাদিসের বাইরে, যেমন ফেরাউনের কথা কোরআনে আছে, আবু লাহাবের কথা আছে, আবু জেহেল উতবা সাহেব এদের কথা হাদিসে আছে, আমরা এটা বলতে পারি যে এরা জাহান্নামী। কিন্তু এর বাইরে বর্তমানে কারো কোনো ব্যক্তিকে বলা যাবে? তার নাম কি কোরআন হাদিসে উল্লেখ আছে? নাই। এই জন্য স্পষ্ট করে বলা যাবে না যে সে জাহান্নামী, তাহলে বিপদ আছে। এটা আমাদেরকে প্রথম মনে রাখতে হবে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে শুধু মানুষ জাহান্নামে যাবে তা নয়, মানুষের সাথে জিনেরাও যাবে। জিন এবং মানুষ এই দুটো জাতি জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরের বিষয় হচ্ছে হাসরের ময়দানে মানুষের মধ্যে প্রতি 1099 জন জাহান্নামে যাবে। সেক্ষেত্রে আমাকে আপনাকে কত বেঁচে চলতে হবে, কত সতর্কতার সাথে দুনিয়াতে চলতে হবে, একটু মাথায় রাখতে হবে যে 1099 জনই জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে। সেই একজন যাতে আমি হতে পারি, এটা আমাকে আপনাকে কি করতে হবে ভাই? চেষ্টা করতে হবে। এরপরের কথা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদি 73টা দল হবে। আমি এগুলো কোরআন হাদিস থেকে বলছি।
৭৩টা দলের মধ্যে ৭২ দলই জাহান্নামে যাবে। ৭২ দল মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা দল যাবে জান্নাতে। আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, দেখবেন যে একটা দল আছে শুধুমাত্র হকপন্থী, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটা হকপন্থী কোরআন হাদিসওয়ালা আলেম ওলামাগণ যেই দলে আছেন, যেই পথ যেই তরিকার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের আদর্শের উপরে যেই দল আছেন, যেই মুসলমান আছেন, এই একটা দল মাত্র শুধু যাবে জান্নাতে। আর দেখবেন অসংখ্য দল মত ভণ্ডামি, বিভিন্ন ধরনের প্রতারণা। আমাদের সমাজে বিভিন্ন দল আছে না, দাঁড়িয়ে দেখলে মনে হয় কত বড় আল্লাহওয়ালা লোক, কিন্তু আব্দুল মালিকের মতো প্রতারক ভণ্ড এদেশে অসংখ্য আছে। কি বলেন? হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার হয়ে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা এমনি হয়েছে নাকি? কি বলেন? তো এই জন্য এই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যেন ওই ৭৩ দলের মধ্যে যেটা হকপন্থী দল রয়েছে, যেই তরিকার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের আদর্শ রয়েছে, আমি যেন সেই তরিকার সাথে থাকতে পারি, সেই দলের অনুসারী হতে পারি। এর বাইরে যতগুলোই আমার যত ভালোই লাগুক, সেই দলের মধ্যে যাওয়া যাবে না। তাছাড়া কিন্তু আমি জাহান্নামীদের দলে চলে যাব। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো দল মত অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে বোঝা যাচ্ছে মুসলমান ছাড়া দুনিয়াতে যত ধর্মের অনুসারী আছে, এরা যদি মরার আগে ইসলাম গ্রহণ না করে তাহলে এরা জাহান্নামী। এটা ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে শুধুমাত্র মুসলমানরাই জান্নাতে যাবে, অন্যরা যতক্ষণ না ইসলাম গ্রহণ করে, ঈমান আনে, ততক্ষণ যেতে পারবে না। কিন্তু আমি এখন যে কথাগুলো বলবো, মুসলমান হয়েও কারা জাহান্নামে যাবে? মুসলমান হয়েও জাহান্নামে যেতে হবে যদি তারা এই কাজগুলো করে। কারণ এটা আমাদের বেশি সতর্ক হতে হবে। আমরা তো সবাই নিজেকে মুসলমান মনে করি এবং আমরা মনে করি নামাজ যেহেতু পড়তে মসজিদে আসছি, আমার বাপ দাদা সবাই মুসলমান ছিল, আমি তো বেহেশতে যাবই। তা আমাদের নিজেদের আগে একটু সতর্ক হওয়া দরকার যে আমার মধ্যে এই দোষগুলো আছে কিনা। ১ নম্বর হচ্ছে শিরক। ১ নম্বরে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। সূরা আল মায়েদা ৭২ নম্বর আয়াতে, নিশ্চয়ই যে শিরক করবে আল্লাহর সাথে তার জন্য জান্নাত নিষিদ্ধ আর তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে। তাহলে মুসলমান হয়েও যদি কেউ শিরক করে, আসলে মাজারে কি হিন্দুরা সিজদা করতে যায়? মুসলমান যায়? কে যায়? বুঝতে পারেননি? এটা কি হবে? আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যদি পাঠা বলি দেয়, এটা কি হবে? শিরক হবে না? আমি একদিন ভিডিও দেখলাম যে মহাস্থানে একটা পাথরের উপর যায় একজন দাঁড়িয়েওয়ালা মানুষ দুধ ফেলে দিচ্ছে। তা একজন সাংবাদিক যা জিজ্ঞেস করলো, ভাই এটা করলেন কেন? বরকতের জন্য, এই পাথরের উপর দুধ ফেললে বরকত হবে। চিন্তা করেন। একটু পরে দেখলাম একটা কুত্তা এসে ওই দুধ চাটতে চাটতে খাচ্ছে। মানুষের অজ্ঞতা কোন পর্যায়ে চলে গেছে? শিরক থেকে বেঁচে থাকতে হবে। তাছাড়া কিন্তু আল্লাহ বলেছেন নিশ্চিত তারা জাহান্নামী। আমি শুধু সেই আয়াত হাদিসগুলোই নিয়ে আসবো যেগুলোতে নিশ্চিত করে বলা হয়েছে যে এই কাজ করলে সে জাহান্নামে যাবেই। আমি সেগুলো আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি যারা করবে, অবাধ্য হবে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলা বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يَدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, অবাধ্য হবে এবং আল্লাহর সীমা লঙ্ঘন করবে, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করবে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করবেন, জাহান্নামে প্রবেশ করবেন। সেখানে সে চিরকাল থাকে এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা নিসা আয়াত 14।
এরপরে মুসলমান হয়েও যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, জাকাত দেবে না, হজ পালন করবে না, সামর্থ্য থাকা সত্ত্বেও, জাকাত এবং হজ এটা সামর্থ্যের উপরে, কিন্তু নামাজ রোজা তো ধনী গরিব সবার জন্য, নারী পুরুষ সবার জন্য, ঠিক আছে না? আল্লাহ তাআলা বলেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ সূরা মুমিন আয়াত 60। আল্লাহ তাআলা বলেন, তোমার রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদত থেকে মুখ ফিরে নেবে, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কি করবো? তাইলে যারা নামাজ পড়বেন, অনেক নামাজ না পড়লে কী হবে? আমার ইমান ঠিক আছে, আপনার ঠিকানা জাহান্নাম লিখে নেন, আল্লাহ বলেছেন, আমি বলিনি। এরপরে যারা অবাধ্য কাফের, আল্লাহ তাআলার কোনো বিধান অমান্য করবে, অস্বীকার করবে, এই কাফেরের কথা করবে অসংখ্য জায়গায় আছে। আল্লাহ তাআলা বলেন وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ যারা কুফরি করবে এবং আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা বলবে, কোরআন হাদিস এগুলো হুজুরেরা এগুলো বলে, কত শুনলাম এই ধরনের কথা যারা বলবে, আল্লাহ বলেন এরা জাহান্নামে যাবে, চিরকাল সেখানে থাকবে। সূরা বাকারা আয়াত 39। মুসলমান হয়ে যারা কবিরা গুনাহ করবে, পাপের কাজ করবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ষণ সহ যত ধরনের গুনাহের কাজ আছে, এরা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতার আয়াত 14 থেকে 16 وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পাপিষ্ঠরা তারা জাহিমে থাকবে। জাহিম হচ্ছে জাহান্নামের একটা নাম। তাহলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, যারা কবিরা গুনাহ করবে যদি মরার আগে তওবা না করে, তাহলে এরা নিশ্চিত থাকেন এরা জাহান্নামে যাবে। মুসলমান হওয়ার পরেও কী হবে? জাহান্নামে যাবে। এটা মনে করার কারণ নাই যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান, আমি তো জান্নাতে যাব, এইটা চিন্তা করবেন না। এরপরে যারা জালেম, আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আমি জালিমদের জন্য আগুন তৈরি করেছি, জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য? জালিমদের জন্য। আমাদের সমাজে মনে হয় জালিম নাই, আছে? এরা তো সব অমুসলিম নাকি? মুসলমানের মধ্যে নেই, মুসলমানের মধ্যেও আছে। মুসলমানের মধ্যে যারা জালিম হবে এরা জাহান্নামে যাবে। সূরা কাহাফ আয়াত 29। এরপরে যারা অহংকার করে, আল্লাহ তাআলা বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন সূরা জুমার আয়াত 60। যারা অহংকার করে এদের জন্য কি জাহান্নাম উপযুক্ত স্থান নয়? যারা অহংকার করবে এদের উপযুক্ত স্থান, এদের ঠিকানা কি হবে? জাহান্নাম। এরপরে যারা আল্লাহ তাআলার পথে বাধা দেয়, আপনি হক কথা বলতে যাবেন, বাধা দেবে। আপনি যদি বলেন যে আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই, তাহলে বাধা দেবে। মুসলমান হয়েও যারা এই ধরনের কাজগুলোতে যারা বাধা দেবে, আল্লাহ তাআলা বলেন الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب সূরা বনী ইসরাঈল আয়াত 88। যারা অস্বীকার করে এবং আল্লাহ তাআলার পথে বাধা দেয়, একদিকে কুফরিও করে, প্লাস আপনি দেশে ভালো কিছু করবেন, ন্যায় বিচার করবেন, আল্লাহর হুকুমত কায়েম করবেন, যখনই আপনি এই আন্দোলনে যাবেন তখনই আপনাকে বাধা দেবেন, আপনার উপর জুলুম নির্যাতন আসবে। বুঝবেন যে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যতই এরা নামাজ পড়ুক, রোজা করুক, মুসলমান দাবি করুক। এরপরে যদি কেউ কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাআলা বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করবে, সে অবশ্যই তার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং সেখানে খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। সূরা নিসা আয়াত 93। মানুষকে অকারণে হত্যা করলে তাকে জাহান্নামে যেতে হবে। শুধু মানুষ নয়, আমি মুসলিম শরীফে একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার কথা বর্ণনা করছেন। সে একটা বিড়াল বেঁধে রেখেছিল, খেতে দিত না, না খেয়ে বিড়ালটা মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণেই আল্লাহ ওই মহিলাকে জাহান্নাম দিয়ে দিলেন।
বিনা কারণে একটা জন্তুকেও আঘাত করা যাবে না, হত্যা করা যাবে না, মানুষ তো দূরের কথা। অথচ আমাদের সমাজে দেখেন এই মুসলিম রাষ্ট্রে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় হত্যাকাণ্ড ঘটছে কারণে অকারণে। তাহলে এরা কোথায় যাবে যতই নিজেকে মুসলমান দাবি করেন? এরপরে যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যে সমস্ত জায়গায় গেলে শয়তানি কাজ হতে পারে এই জায়গাতে যাওয়া যাবে না, এখান থেকে দূরে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। সূরা আরাফ আয়াত 18। আল্লাহ তাআলা শয়তানকে বলেছেন, তুমি এবং যারা তোমাকে অনুসরণ করবে আমি সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেবো। আপনারা দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বেশি, হকপন্থী সুন্নাত তরিকার অনুসারী লোক বেশি, না শয়তানের অনুসারী বেশি? তাহলে 72 দল যে জাহান্নামে যাবে 73 দলের মধ্যে, এটা বোঝা যায়। কি বলেন? আমরা কোন দলে যাব? ওই এক দলের মধ্যে, যেই দলটা নাজাতপ্রাপ্ত দল হবে ইনশাল্লাহ। এরপরে কাউকে ওজনে যারা কম দেয়, মানুষের কাছ থেকে যখন কিছু মেপে নেয় ঠিক মতো মেপে নেয়, কিন্তু যখন মানুষকে দেয় তখন কি করে? কম দেয়। আমাদের দেশে যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন, আপনারা প্লিজ সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইখসিরুন। ধ্বংস, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা। ওই সমস্ত লোকদের জন্য এটা যারা মাপে কম দেয়, যখন মানুষের কাছে ওজন করে নেয় পরিপূর্ণ নেয়, আর মানুষকে যখন ওজন করে দেয় অথবা কোনো কিছু মেপে দেয় তখন কম দেয়। সূরা আল মুতাফফিফিন আয়াত 1 থেকে 3। এরপরে যারা গীবত করে, এই ধরনের লোককে আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে না। কি বলেন? দুইজন লোক এক জায়গায় হইলেই নিজেদের দোষগুলো কেউ বলে না, খালি তৃতীয় ব্যক্তির দোষ, 3 নম্বর ব্যক্তির দোষ। বিশেষ করে মা বোনদের মধ্যেও এই অভ্যাস আছে। খুব সাবধান। মুসলমান হওয়ার পরেও যদি আপনার মধ্যে এই বিপদ, পরনিন্দা, পরশ্রীকাতরতা, পর চর্চা করার অভ্যাসটা থাকে, আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ। এখানে দুইটা চরিত্র বলা আছে। একটা হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য ওয়াইল যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, খালি অন্য দোষ খুঁজে বেড়ায়। আর একটা হচ্ছে যারা সম্পদ খালি জমা করে আর গনে রাখে, জমা করে আর গনে রাখে, কয় টাকা জমা হলো, মাসে মাসে গিয়ে ব্যাংকে চেক করে, আল্লাহ রাস্তায় দান করে না। সূরা হুমাযা 1 এবং 2 নম্বর আয়াত। এই কৃপণ ব্যক্তি সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, সূরা তাওবা আয়াত 34, যারা ইন্নাল্লাযিনা, যারা আল্লাহ তাআলার মানে রাস্তায় দান না করে তাদের স্বর্ণরৌপ্য ধনসম্পদ এগুলো জমা করে রাখে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেই দিন এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। এরপর তাদের কপালে, পাজরে এবং পিঠে ছায়া দেওয়া হবে, আর বলা হবে এইটাই তোমার সঞ্চিত সম্পদ যা তোমরা জমা করে রেখেছিলে। সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে। সুতরাং কোনো মুসলমান যদি কৃপণ হয়, কিপ্ট হয়, দান করতে না চায়, তাহলে কোথায় যাবে? কোথায় যাবে ভাই বলেন? আপনারা কোথায় যেতে চান? কথা বলেন। জান্নাতে যেতে গেলে দান করা লাগবে। রাজি আছেন তো? আল্লাহর ঘরে যখন যেটা আমরা বলবো আল্লাহর রাস্তায় দেবেন তো ইনশাল্লাহ? ভাই নিয়ত করেন, নিয়ত করলে ইনশাল্লাহ সব লেখা হবে। আমি এখনই চাচ্ছি না, মনে করতেছে যে হুজুর যদি চায় বসে, আমার পকেটে তো টাকাই নেই। যারা কোরআন থেকে বিমুখ থাকবে, তার মানে এই নয় যে বাড়িতে কোরআন থাকবে না। বাড়িতে সবারই কোরআন আছে মোটামুটি, কিন্তু কোরআনের দিকে আমরা কয়জন নজর দিই? বোঝার নিয়তে কোরআন কয়জনে পড়ি, আমলের নিয়তে কোরআন কয়জনে পড়ি? নাস্তিকেরা, অমুসলিমরা ভুল ধরার জন্য যত কোরআন পড়ে, আমরা মুসলমান বোঝার জন্য যদি তত কোরআন পড়তাম, তাহলে আমরা এক একটা আল্লাহওয়ালা মুসলমান হয়ে যেতাম। কোরআন বোঝার জন্য আমরা এত চেষ্টা করি না। জাহেল মূর্খ লোকেরা শয়তানি কাজের জন্য সারা রাত ধরে ক্যারাম খেলে, টিভি দেখে, সিনেমা দেখে, জুয়া খেলে, তাস খেলে, মদের ব্যবসা করে, আড্ডা দেয়। আর মুসলমান আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তাহাজ্জুদ করে না। কি বলেন?
তাহলে ওরা যদি জাহান্নামে যাওয়ার জন্য এত কষ্ট করতে পারে, তাহলে আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য একটু পারি না কষ্ট করতে? করবো তো ইনশাল্লাহ। তাহলে আমরা কোরআন বোঝার জন্য পড়ব। এরপরে যারা ইসলাম ব্যতীত অন্য কোনো নীতি, আদর্শ, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি এগুলোর দিকে যারা মানুষকে আহ্বান করবে, এরা জাহান্নামে যাবে। হাদিস হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, হাদিসের শেষ অংশ আমি বলছি, ওয়ামান দাআ লিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুজই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, রাহু আহমদ ওয়া তিরমিজি। মুসনাদ আহমদ এবং তিরমিজিতে হাদিসটা আসছে যে ব্যক্তি কোনো জাহিলি যুগের রীতিনীতি, সংস্কৃতি, কুসংস্কার এগুলোর দিকে সে আহ্বান করবে, সে জাহান্নামের ইন্ধন হবে। কি হবে? আমরা মানুষকে কোন দিকে আহ্বান করব? আল্লাহর দিকে না জাহিলিয়াতের দিকে? আল্লাহর দিকে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আরো কঠিন কথা বলেছেন, ওয়াইন সামা, এই জাহিলি যুগের বামপন্থী মানে ইসলাম বিরোধী আইন কানুন সংস্কৃতি দেশে চালু হোক, এগুলো দাবি করে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জাহান্নামী। এটা আমার নিজের কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ইমাম আহমদ এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এই জন্য আমাদেরকে কী করতে হবে? অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের থেকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, মানে এরা জাহান্নামে যাবে। এই ধরনের মুসলমান দেখেন তো আমাদের সমাজে আছে নাকি? গিরার নিচে কাপড় পরিধানকারী পুরুষ মানুষ। আজকাল দেখেন মেয়েরা ঢিলা জামা পরা শুরু করছে, কিন্তু সমস্যা হচ্ছে জামাটা কি গিরার উপরে, জামাটা কি, এটা হয়তো কোনো হিন্দুয়ানা সংস্কৃতির বা ওই ধরনের ওদের চ্যানেলগুলো দেখে ওদের মুরিদ আলাদা, পীর সাহেব আলাদা ওদের। তো যাই হোক, যেটা হওয়ার কথা ছিল পুরুষদের, এই লেবাসটা ধরছে মহিলারা, আর পুরুষ লোকেরা ধরেছে মহিলাদের লেবাস। এদের প্যান্ট মাটিতে সাঁচড়ায় যায়। কি বলেন? এরা কোথায় যাবে? আমি বলিনি, হাদিসটা মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে কোনো পুরুষ মানুষ গিরার নিচে যদি প্যান্ট, পায়জামা, লুঙ্গি, ইজার এগুলো যদি পরিধান করে চলাফেরা করে, এ জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে দান করে সে ফটা দেয়, দান করে ফটা দেয়। হয়তো সভাপতি সাহেব বা সেক্রেটারি সাহেব গেছে, আপনি হয়তো 100 টাকার জায়গায় 150 টাকা দিলেন, আমি কিন্তু এই মাসে 150 টাকা দিলাম, মনোদোষ, মনে হচ্ছে আপনি কত বড় উপকার করলেন। আপনি ওনার কোনো উপকারই করেননি, আপনি যেটা দান করলেন সেটা আপনার নিজের উপকার হলো। আপনি মসজিদে দান করলে কি আমার আপনার মসজিদের কোনো উপকার হবে? যে দান করবে তার নিজেরই উপকার হবে। তারপরেও দান করে বড় বড় কথা বলেন। দান করে এই ধরনের যারা কথা বলবেন, মনে রাখবেন দানের সব তো থাকবে না, উল্টা জাহান্নামে যেতে হবে। এরপরে মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রি করে, যে সমস্ত ব্যবসায়ী, দোকানদার, মুদি দোকানদার হোক আর তরকারির দোকানদার হোক, একেবারে বাদাম বিক্রেতা হোক বা বড় ধরনের বিজনেসম্যান হোক, শেয়ার হোল্ডার হোক, যে কেউ যদি কোনো রকম মিথ্যা কথা বলে কোনো ব্যবসা করে, আল্লাহর কসম ভাই আপনাকে কেনা দামে দিচ্ছি বলে দিলে একটা বলি, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য, তাহলে বুঝবেন যে এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, যে ব্যক্তি চায় যে মানুষ তার সম্মানে দাঁড়িয়ে থাক, সেজন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা পছন্দ করতেন না যে সাহাবাগণ তার জন্য দাঁড়িয়ে থাকে। আর আমরা বাংলাদেশে দাঁড়িয়ে থেকে নবীর জন্য ওখানে কিয়াম করে একেবারে কত ভক্তি প্রদর্শন করি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অপছন্দ করতেন। আর আমাদের ভক্তি শ্রদ্ধা আসে না, যারা দাঁড়ায় না তাদেরকে মানে আমরা বাঁকা চোখে দেখি, মনে হচ্ছে কত বড় বেদাতে কাজ করে ফেলেছে, অথচ ওই লোকটাই সুন্নতের উপরে আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না যে কেউ তার জন্য দাঁড়িয়ে থাকুক। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপরে ভণ্ড নেতা, ভণ্ড পীর, বুজুর্গ
এরা নিজেরাও জাহান্নামে যাবে, যারা এদের অনুসরণ করবে এরাও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সূরা আহজাব 67 এবং 68 নম্বর আয়াত। এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন এরা বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে আমাদের বড় ভাই, আমাদের নেতা, আমাদের পীর বুজুর্গ শাইখদের অনুসরণ করেছে। আল্লাহ ওদের কথা শুনেই যদি আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগে তো ওরা বাদ যাবে কেন? আল্লাহ ওদেরকে ডাবল শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও, এবং ওদের উপর লানত অভিসম্পদ, ওরা ধ্বংস হোক। তো দুনিয়াতে হুশ করে চলা লাগবে। আপনি কার পাগড়ি ধরতেছেন এটা আপনাকে দেখে ধরতে হবে, যার তার পাগড়ি ধরে জাহান্নামে যাবেন না। হকপন্থী যারা সত্যিকারের বুজুর্গ রয়েছেন, শায়েখ রয়েছেন, আমরা তাদের অনুসরণ করার চেষ্টা করব। এরপরে যারা অশ্লীলতাবাদী, মিথ্যাবাদী, যারা অন্ধ অনুকরণ করে, এই ধরনের লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভাষণ দিতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন 5 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণীর লোক? মানে আরও তো অনেকগুলো আছে, কিন্তু এই হাদিসে 5 প্রকার লোকের কথা বলা আছে। 1 নম্বর হচ্ছে এমন দুর্বল, এমন অজ্ঞ লোক যে হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দর পার্থক্য জানে না। এমন অজ্ঞ লোক, অন্ধ অনুকরণ করে, বাপদাদার আমল থেকে যেটা দেখে আসছি এটাই ধর্ম, এর বাইরে কিছু নাই। যদি কেউ এসে বলে হক কথা যে এটা করা যাবে না, এটা করা লাগবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এটা করতে নিষেধ করেছেন, তোমরা বেশি জানেন, আমার বাপদাদার জানা নেই মনে হয়। এরকম যারা অন্ধ অনুকরণ করবে, অন্ধ অনুসরণ করবে, কোরআন হাদিসের দলিল ভিত্তিক যারা আমল করবে না, এর বাইরে যাবে, বুঝবেন যে এরা হচ্ছে 1 নম্বরে যারা জাহান্নামে যাবে। এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন স্পষ্ট হবে, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। সূরা বাকারা আয়াত 170। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হয় যে আসো আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন আমরা সেটা অনুসরণ করি, তখন ওরা বলে না, বরং আমরা বাপ দাদাকে যেটা করতে দেখেছি আমরা সেটা করব। এই ধরনের মুসলমান মনে হয় আমাদের সমাজে নাই, আছে নাকি? ওদেরকে যদি বলেন যে ভাই কোরআনে এটা আছে, এটা করা লাগবে, হাদিসে এটা আছে, এটা করা লাগবে, না ওটা তো আমরা বাপ দাদা করতে দেখছি না, তারা এটা করছে, এটা আমরা ছাড়তে পারি। এত মহব্বত বেদাতের প্রতি, সুন্নতের উপর যদি এই মহব্বতটা থাকতো তাহলে মনে হয় আল্লাহ আল্লাহ হয়ে যেত, জান্নাতে যাওয়ার তার একটা রাস্তা হয়ে যেত। সেই মহব্বতটা আমাদের সমাজে বিভিন্ন প্রচলিত বেদাতের উপর মানুষের মধ্যে এখন আমি দেখতে পারি, মুসলমান ঘরের সন্তান হয়েও। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদাদের কোনো আকল ছিল না, কোনো জ্ঞান ছিল না, এবং তারা হেদায়েতের পথে ছিল না, এরপরেও এরা এই কথাটাই বলে যেটা মক্কার কাফিররা বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের দাওয়াত দিতে গেলে ওরা ওই কথাটা বলে, বাপ দাদার আমল থেকে মূর্তি পূজা চলতেছে, এটা সারা দেয়। 360 দেবতা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করবো, এক আল্লাহ কি করবি? 360 জনই আমাদের কিছু করতে পারতেছে না, এরকম চিন্তা। তো যারা ওই বাপদাদারটা যদি ধরে থাকতো তাহলে কি তারা মুসলমান হতে পারতো? নাকি বাপদাদারটা সারে যখন সহি রাস্তায় চলে আসছে তখন তারা মুসলমান হয়েছে? কি বলেন? আমাদেরকেও এই চিন্তা করতে হবে যে কোরআন এবং সহি হাদিসে কোনটা আছে, কিভাবে কোন আমল করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, আমাদেরকে সে আমলটা সেইভাবেই করতে হবে। সেটা ছোট হোক আর বড় হোক, যেখানে পেশাব পায়খানা যার পদ্ধতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, দরুদ শরীফ পড়ার পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো সেইভাবেই করতে হবে। এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, মনে রাখবেন। এরপরে 2 নম্বর যে ব্যক্তি জাহান্নামে যাবে, খেয়ানতকারী। এমনকি যদি সাধারণ বিষয়েও খেয়ানত করে, মানে অল্প অনেক জিনিস পেলে ওইটা নুকে করে, তাহলে বুঝবেন যে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কারা নামে এক ব্যক্তি যুদ্ধে শহীদ হয়েছে, মুসলমানের পক্ষে যুদ্ধ করে
শহীদ হয়ে গেছে, মারা গেছে। সাহাবারা বললেন সে জান্নাতে নাজাত পেয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন না, সে জাহান্নামে। কেন? কারণ গনিমতের মাল থেকে যে রুমালটা সে নিয়েছিল আমি দেখতেছি সেটা আগুনের রুমাল হয়ে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে রাসূলের সাথে যুদ্ধ করে রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও একটা ছোট্ট একটা রুমাল খেয়ানত করার কারণে, আত্মসাৎ করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমার আপনার অবস্থা কি? একটু সতর্ক থাকতে হবে। এরপরে হচ্ছে ওই সব লোক যে পরিবার পরিজন এবং ধন সম্পদের ব্যাপারে সকাল সন্ধ্যা প্রতারণা করে, মানুষের সাথে প্রতারণা করতে করতে নিজের বইয়ের কাছে এসে প্রতারণা করে, ছেলে মেয়ের সাথে প্রতারণা করে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে কৃপণ লোক, কৃপণতা সম্পর্কে এর আগে বললাম। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যাবাদী। অপর বর্ণনায় আসছে তিনি বলেছেন অশ্লীল ভাষী। একজনের সাথে ঝগড়া লাগলে মনে করেন ওর মুখের ভাষা ঠিক থাকে না, ওর আশেপাশে ওকে যে একটু মানে থামাতে যাবেন সেও শুধু হয় না, মনে হয় এই কথাগুলো কানের মধ্যে আসলে তো আমারও পাবো কি, আর থামাতে যাবো কি। মাঝে মধ্যে মহিলারা এমন ঝগড়া করে যে ও আশেপাশে ওদের তো বস্ত্রেরও তো ঠিক থাকে না ঝগড়ার সময়, মুখের ভাষা তো ভাষাই, এরপরে বস্ত্রেরও খবর থাকে না। ওই জায়গায় যাওয়াটাও রিস্ক লাগে। এখন হুজুর মানুষ চট করে ওখানে কীভাবে যায়? যে একটা ঝগড়া মেটানোর জন্য যাবো, কেমন করে যায়? মানে গেলেও বিপদ, না গেলেও বিপদ, উভয় সংকটের মধ্যে পড়ে যায়। এই হাদিসটা মুসলিম শরীফে আসছে। এই 5 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এরপরে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা হাদিস বর্ণনা করবে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, অথচ সেটাই তারা বলবে যে এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَقَدْ مَقْعَدَهُ مِنَ النَّارِ রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ হাদিস। যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো কথা বানিয়ে বলবে, না জেনে বলবে, মিথ্যা বলবে, আমার উপরে মিথ্যা আরোপ করবে, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নিল। বলি নাউজুবিল্লাহ। কোনো আলেম, খতিব, বক্তা, পীর, বুজুর্গ, শায়েখ মানুষকে ভালো ভালো উপদেশ দেয় কিন্তু নিজে আমল করে না, বুঝবেন যে এরও ঠিকানা জাহান্নাম। এবং আমি নিজেও আপনাদেরকে ভালো ভালো কথা বলতেছি, কিন্তু আমি নিজে যদি সেগুলো না মানি আমাকেও জাহান্নামে যেতে হবে। আমিও এর ঊর্ধ্বে নই। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত নবী রাসূল মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মেয়ে মা ফাতেমাকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন। ইয়া ফাতেমা ইনকিজি নাফসিকা মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি কিয়ামতের দিন আল্লাহ থেকে তোমাকে কোনো বাঁচাতে পারবো না। সেখানে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা জাহান্নামে যাবো না, আমরা জান্নাতে যাবই? এই ধরনের নিশ্চিত কীভাবে হতে পারি? এই যে আমলগুলো বললাম, আরও কিছু আমল রয়েছে, সময় নাই, ইনশাল্লাহ আগামী শুক্রবারে আরও কিছু জাহান্নামে যাওয়ার জন্য আমল রয়েছে, এবং শেষে বলবো জাহান্নাম থেকে বাঁচার জন্য কী আমল রয়েছে। তো সর্বশেষ এই আলমের হাদিসটা বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাতে তার নারী ভূমি বের হয়ে আসবে এবং সে চারিপাশে ঘুরতে থাকবে, যেমন গাধা চাকতিকে কেন্দ্র করে ঘোরে। আপনারা তেলের ঘানি দেখেছেন, ঘানিকে কেন্দ্র করে যেমন গরু ঘোরে, ঠিক এই ব্যক্তি নারী ভুঁড়ি ওই ভুঁড়ির সাথে বাধা থাকবে, সেটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো কিছু মানুষ তাদেরকে দেখে চিনবে, দুনিয়াতে যারা তার ওয়াজ নসিহত শুনেছে কিন্তু মানে নাই, ওরাও তো জাহান্নামে যাবে। বলবে কি ব্যাপার হুজুর আপনি এখানে? তখন সে বলবে কদ কুনতু আমারু বিল মারুফ ওয়ালা আতিয়াহু ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতিয়াহু, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু নিজে সৎ কাজ করতাম না, আমি তোমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে গোপনে গোপনে খারাপ কাজ করতাম। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে। এই জন্য আসুন আমরা একটু সতর্ক হয়ে চলি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে একটু সতর্ক হয়ে চললে হয়তো 2 টাকা আমার লস হতে পারে, হয়তো আমি মানুষের কাছে 2টা কটু কথা শুনতে পারি, আমার ওপরে কোনো বিপদ আপদ আসতে পারে, কিন্তু মনে রাখবেন এর বিনিময়ে কিন্তু আখিরাতে চিরস্থায়ী জান্নাত লাভ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।